আসসালামু আলাইকুম। আজকে আমরা যাব ভারতের ইন্ডিয়া গেটে। ইন্ডিয়া গেট হলো ভারতের নয়াদিল্লির কেন্দ্রস্থলে অবস্থিত একটি যুদ্ধ সড়ক বা স্মৃতিস্তম্ভ। স্যার এডউইন লুটিয়েন্ট দ্বারা ডিজাইনটি করা হয়েছে। প্রথম বিশ্বযুদ্ধ এবং তৃতীয় তৃতীয় আংলো আফগান যুদ্ধে নিহত ৭০,০০০ ভারতীয় সৈন্যের সড়ক। ৪২ মিটার উঁচু এই তোরণটি একটি বিশিষ্ট স্থাপনা, যেখানে অমর জওয়ান জ্যোতি রয়েছে। ১৯৭১ সালে ভারত পাকিস্তানের যুদ্ধে অজানা সৈনিক স্মরণে একটি চিরস্থায়ী শিখা। ইন্ডিয়া গেট একটি জনপ্রিয় পাবলিক প্লেস, যা লাল সবুজ এবং ঝর্ণা দ্বারা বেষ্টিত। জাতীয় গর্বের এটি একটি গুরুত্বপূর্ণ প্রতীক এবং দর্শনার্থীদের জন্য একটি গন্তব্যস্থল হিসেবে এটি কাজ করে। এটির মূলত অবস্থান রাজপথের পূর্ব পাশে নয়াদিল্লিতে। উদ্দেশ্য হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ ও তৃতীয় ইন্দো আফগান যুদ্ধে প্রাণ হারানো ভারতীয় সৈন্যদের স্মরণে একটি স্মৃতিস্তম্ভ। এটি ভারতের একটি সুন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর মধ্যে একটি। আমরা মূলত যেদিন ওইখানে গিয়েছিলাম ওই দিনকে ছিল শুক্রবার দিন, তো সেই দিন মোটামুটি দর্শনার্থীর সংখ্যা খুবই ভালো ছিল। আমরা কিছু কলকাতার লোকও পেয়েছিলাম, যাদের সাথে কথা বলে আমাদের খুবই ভালো লেগেছে, কারণ এখানে সবাই হিন্দিভাষী, বাংলাভাষী মানুষ পেলে একটু ভালো লেগে যায়। আমার সাথে আমার কিছু পরিচিত আমার ভাই বন্ধুরাও গিয়েছিল, ওরাও খুব উপভোগ করেছে এবং কিছু ক্লোজ ভিডিও নিয়েছি আমরা ওইখানে। দিল্লি গেটের শেষের অভিজ্ঞতাটা ছিল খুবই খারাপ। এখানে অনেক হকার আর ডিএসএলআর ক্যামেরা নিয়ে এসে প্রচুর পরিমাণে হ্যাসেল করে। আমরা যেহেতু শান্তিপূর্ণভাবে এখানে দেখবো সেটাও করতে দেয়নি। আর শেষ ভিডিওটা হচ্ছে এটা শাহরুখ খানের মতো আমি একটা পোস্ট দিয়ে দিলাম দিল্লি গেটে এসে। খুব ভালো লেগেছে। ধন্যবাদ।